নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 2 আসন। কেন এটা বিএনপি ভোট পাবে বেশি। আওয়ামী লীগ তো নাই, বিএনপি অথবা জামায়াত দুজনে একজন যাবে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন? আমরা তো চাচ্ছি যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব দেওয়ার জন্য প্লাস হোক, মানে উনি আপনাদের দেশের নায়ক হোক। আমাদের এটা নারায়ণগঞ্জ 2, এটা নারায়ণগঞ্জে 5টি আসন, 5টি আসনের মধ্যে এটা হচ্ছে নারায়ণগঞ্জ 2 2,500 থানা। এই 2,500 থানা নজরুল ইসলাম আজাদ ভাই এমপি হলে আমাদের আগামী দিনের যে উন্নয়নের এই আজাদ ভাইয়ের দিয়েই সম্ভব। এই দল ভালো লাগে না, এই দলটা খুব জনগণ পছন্দ করে না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? 4 জন ব্যক্তির আমি নাম বলবো। 4 জন ব্যক্তির ভিতরে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? 1 তারেক রহমান, 2 ডাক্তার শফিকুর রহমান, 3 মাওলানা মামুনুল হক, 4 নাহিদ ইসলাম। আমি মাওলানা হোসেন, আমি মাওলানা দেখতে চাই। মাওলানা মামুনুল হক। হ্যাঁ, মাওলানা মামুনুল হক। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি আগামীতে আমি তারেক জিয়ারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনি একজন 70 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন? ইসলামে রয়েছে আপনার হাত পাকা কিবা হাত পাকা। নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 2 আসন। এই আসনের সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে কোন দল এই এলাকায় বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? না 60। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় নারায়ণগঞ্জ 2 নির্বাচনী এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? কেন এটা বিএনপি ভোট পাবে বেশি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। আপনি কেন বিএনপিকে সমর্থন করবেন? বিএনপি করি সবসময়, এই কথা করি। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো নাই গো, শান্তি হইতই না। কেমন হইব? তো একদম সবই যায় যায় এরম করে, তো একদমই বলা। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি ভালো মনে করছি, মনে আছে আওয়ামী লীগ তো নাই, বিএনপি অথবা জামায়াত দুজনে একজন যাবে। তো 2 জনের একজনের ভিতরে কোন দল গেলে বেশি ভালো হবে মনে করছেন? না, যদি বিএনপি যায় তো বেশি ভালো, বিএনপি করতাম, বুঝছেন না। ভাইয়ের বয়স কত? আমার জি 70। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? দেখেন, দল তো আমরা তো সব একরকম হয়ে গেছি, এখন তো দল কোনটা এটা আমরা অনেক বিশ্বাস করতে পারতাছি না। কারণ ওখানে আমরা যেটা দান এইটারই আমরা ওখানে সাপোর্ট করতে আসি, বিএনপিরই সাপোর্ট করতে আসি। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো মোটেই নেই, আর শান্তি হইব যে এটাও বিশ্বাস হয় না। কারণ বিএনপি গেলেও যে শান্তি হইব এটাও সঠিক না। বয়স কত? 25+। আপনি একজন তরুণ হিসেবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? আমরা চাইতো যে দানের শীষে ভোট দেওয়ার জন্য, যেহেতু সামনের বছর ইলেকশন দাঁড়াচ্ছে, তো আমরা চাই যে দানের শীষে জয় হোক। আগামী নির্বাচনে আপনি ধানের শীষে ভোট দিতে চাচ্ছেন কেন? কারণ আমাদের চাচ্ছি যে আপনার এখানে উন্নত হওয়ার জন্য, যে দেশে উন্নত হওয়ার জন্য, দেশের সব তরুণের জন্য যাতে প্লাস হয়, উন্নত হয়, সেজন্য আমরা চাচ্ছি যে দেশে একটা সংগঠন সব যারা সব ভালো থাকে, দেশের রাস্তাঘাট উন্নয়ন যাতে হয় আমাদের, সেটাই আমার ধারণা। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন? আমরা তো চাচ্ছি যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব দেওয়ার জন্য প্লাস হোক, মানে উনি আপনাদের দেশের নায়ক হোক। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন যেহেতু আমাদের ইলেকশন হয় নাই, যেহেতু এখন ইলেকশনের মাধ্যমে হয় না এখনো, যেহেতু সেজন্য আমরা এখনো চিন্তা ভাবনা করছি যে এখনো আমাদের নার্ভাস আছে, এখনো দেশের অবস্থা খুব খারাপ। এই জন্য আমি চাচ্ছি যে সামনের বছর যেন ইলেকশনে আপনাদের দেশের তো তারেক রহমান নেতৃত্বের কারণে হোক, যেন দেশের সবচেয়ে বড় একটা
সংখ্যাই হোক, এবং আমরা চাই দেশে একটা বিশৃঙ্খলা থেকে সৃষ্টি করার জন্য আমার দেশের তারেক রহমানই এবার ভোট দিয়ে জয়যুক্ত হোক। ভাইয়ের বয়স কত? আমার বয়স 50 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমাদের এটা নারায়ণগঞ্জ 2, এটা নারায়ণগঞ্জে 5টি আসন, 5টি আসনের মধ্যে এটা হচ্ছে নারায়ণগঞ্জ 2 2,500 থানা। আমাদের এই 2,500 থানায় সাবেক যেই ফ্যাসিস্ট সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, এই আওয়ামী লীগ সরকার 2,500 থানার প্রতিটা গ্রাম গঞ্জে যত অবনতি আছে তারা ঘটাইছে। হামলা মামলা ভূমিদস্য অনেক কিছু, সাধারণ জনগণের মাল টাকা পয়সা আত্মসাৎ করেছে। এখন আমাদের এই 2,500 থানায় আমাদের যোগ্য প্রার্থী, আমাদের এই 2,500 থানায় শুধু আমার কথা নয়, আমাদের 2,500 থানার মা এবং মানুষের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাই, এই আজাদ ভাই আমাদের 2,500 থানায় সন্ত্রাস এবং জঙ্গলিবাদ এবং আমাদের যেই মাদক শক্তি এগুলি নির্মূল করার জন্য অনেক চেষ্টা করেছেন বিগত সরকারের আমলে, কিন্তু আওয়ামী লীগ সরকারের জন্য পারে নাই। এখন আমাদের দেশে এই বর্তমান অস্থায়ী প্রেসিডেন্ট ডক্টর ইউনূস সাহেব আছেন, ওনায় যেই পরিস্থিতি এলাকায় করেছে, আমাদের বাংলাদেশে করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। ওনাকে আল্লাহ হায়াত দারাজ করুক। এবং আমাদের তারেক রহমানের অনুপ্রেরণায় আমরা তারেক রহমানের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওনার আস্থাভাজন এবং তারেক রহমানের খুব কাছের লোক আস্থাভাজন জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব আমাদের 2,500 থানার জন্য ওনায় অনেক কিছু করেছেন, এবং আমাদের 2,500 থানার জন্য ওনাই যোগ্য প্রার্থী। আমরা ওনাকে ভোট দিব এবং ওনাকেই দানিশ শীষ মার্কায় এমপি হওয়ার জন্য আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। ভাইয়ের বয়স কত? আমার বয়স আপনার 32। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে সাপোর্ট করি। আর এই আপনার এই 2,500 থানা নজরুল ইসলাম আজাদ ভাই এমপি হলে আমাদের আগামী দিনের যে উন্নয়নের এই আজাদ ভাইয়ের দিয়েই সম্ভব। আমরা চাই ধানের শীষকে বিপুল পরিমাণে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই জনাব তারেক রহমানকে। ইনি যদি বাংলাদেশে আসে, এই দেশের জিয়াউর রহমান এই দেশের যেরকম উন্নয়ন করছে, মানুষের ভালোবাসা পেয়েছে, আমরাও চাই যে আমাদের নেতা তারেক রহমান এই দেশে আসলে দেশের উন্নয়ন হবে, দেশের মানুষের উন্নতি হবে। ভাইয়ের বয়স কত? 45। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি। কেন বিএনপিকে সমর্থন করবেন? বিএনপি খুব একটা ভালো একটা দল, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার ছিল তখন খুব ভালোভাবে দেশ চলছিল। যখন নাকি ফ্যাসিস্টবাদী শেখ হাসিনা আসছিল 17 বছর জোর জুলুম করে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত করছে, বাংলাদেশের ধ্বংস করে দিছে। এই জন্য এই দল ভালো লাগে না, এই দলটা খুব জনগণ পছন্দ করে না। আর এমনিতে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, বাংলাদেশের জনগণ বিএনপিকে চায়। খুব ভালো একটা দল। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? দেশনায়ক জনাব তারেক রহমানকে দেখতে চাই। বয়স কত আপনার? আমার বয়স 50-52। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি আগামীতে গেলে দানেশির গেলে ভালো বেশি। ব্যক্তিগতভাবে আপনি কোন দলে ভোট দিবেন? আমরা আজাতে বলছি। উনি কোন দলের? বিএনপি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 60। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? আমি জামাতের সমর্থন করব। জামাতের মার্কা কি? জামাতের মার্কা এখন আমি এটা জানি মার্কাটা কি লইছে, কিন্তু আমি জামাতের সমর্থন করব। আপনি জামাতরে কেন সমর্থন করবেন? আমার তো ভালো লাগে। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে শান্তির অবস্থান আমি দেই না। আগামী নির্বাচনে আপনি 4 জন ব্যক্তির আমি নাম বলবো, 4 জন ব্যক্তির ভিতরে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? 1 তারেক রহমান, 2 ডাক্তার শফিকুর রহমান, 3 মাওলানা মামুনুল হক, 4
নাহিদ ইসলাম। আমি মাওলানা যে হোসেন, আমি মাওলানা দেখতেছি। মাওলানা মামুনুল হক। হ্যাঁ, মাওলানা মামুনুল হক। ভাইয়ের বয়স কত? আমার বয়স 70 বছর। আগামী নির্বাচনে আপনি একজন 70 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপির সমর্থন করি। আপনি কেন বিএনপিকে সমর্থন বিএনপির করেন? সমর্থন করি কারণ জিয়াউর রহমান একজন ভালো শাসক ছিল, এবং জিয়াউর রহমানের ছেলে এবং জিয়াউর রহমানের স্ত্রী পরপর জিয়াউর রহমানের স্ত্রী পরপর কয়েকবার প্রধানমন্ত্রী ছিল। ওই সময় দেশ খুব শান্তিতে ছিল। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি আগামীতে আমি তারেক জিয়ারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 70। আপনি একজন 70 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন? কোন ধরনের সমস্যা করবে না? কোন দল? বিএনপি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 28 বছর। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন? আমি তো ভাই ইসলামকে আমি পছন্দ করি। আমি ভাই ইসলামকে চাই। ইসলামের কোন দল? ইসলামের রয়েছে আপনার হাত পাকা কিবা হাত পাকা। আগামী নির্বাচনে আমি 4 জন ব্যক্তির নাম বলবো, এর ভিতরে কাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? 1 তারেক রহমান, 2 মাওলানা মামুনুল হক, 3 নাহিদ ইসলাম, 4 ডাক্তার শফিকুর রহমান। মাওলানা মামুনকে আপনি চাই। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? চাই। নারায়ণগঞ্জ 2 আসন প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 12 জন, এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার। দ্বিতীয় স্থানে যৌথভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন হাত পাখা রয়েছে। তাদের প্রত্যেকের প্রাপ্ত ভোট 8.33%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 83.33% ভোটার।